আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর কলিজা ভুনা রেসিপি। তো কলিজা ভুনা কিভাবে রান্না করলে খুব সুন্দর হয়, মানে যে কলিজা রান্না করার সময় দেখবেন মানে কলিজাটা কালো হয়ে যায়, তো সেটা আর হবে না যদি এভাবে আমার মতো কলিজাগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো অথবা আস্তভাবেই যদি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মানে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেন, আর সেই পানিটা ফেলে দিয়ে তারপর যদি এটাকে রান্না করা হয় তাহলে দেখবেন রান্নাটা খুবই সুন্দর হয়। তো চলুন দেখে নিই। এই তো আমি প্রথমে কলিজাগুলোকে ছোট টুকরো করে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এখন রান্না করার জন্য হাঁড়িতে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে আস্ত গরম মশলা, আর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, পাপরিকা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো এই তো সমস্ত কিছু দিয়ে, আর লবণটা তো আগেই দিয়েছি, তেল দিয়ে কষিয়ে নিলাম। তো এই তো এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। তো আসলে অনেক সময় কথা বলতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়, তো সেটা তো দেখে হয়তো বুঝতেই পারছেন আগে পিছে হয়ে যাওয়ার কারণটা। তো এই আর কি, তো কলিজাগুলোকে দিয়ে দিলাম। তো আর এর সঙ্গে আমি কিছু আলু অ্যাড করব। তো কলিজার সঙ্গে আলু দিলে আমার খুব পছন্দ, মানে খুব ভালো লাগে খেতে। খালি কলিজা আসলে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো সেই জন্য আমি 2-3টা ছোট ছোট আলু অ্যাড করেছি আর কিউব করে কেটে নিয়েছি। তো এখন পানিটা দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর কলিজা নাকি বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যায়, তো খুব বেশি একটা সিদ্ধ করব না। আর ঝোল বা আপনারা কীভাবে আসলে খেতে চান, ভুনা না একটু ঝোল ঝোল রাখতে চান, সেই অনুযায়ী করলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো আমি খুব বেশি ঝোল রাখিনি, মোটামুটি। তো এই তো সঙ্গে কাঁচামরিচ, ধনিয়া পাতাও অ্যাড করেছি, আর টেস্ট অনুযায়ী লবণটা দেখে নিয়েছি। এই তো হয়ে গেল আমার কলিজা ভুনা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।